দর্শক ভাবছিলাম বৃত্তশালীদের এলাকায় এসে একখানা পরোটা খাবো, কিন্তু সেটা কি আর কপালে জুটলো। পকেটে হাত দিয়ে দেখি পকেট ফাঁকা, অন্যদিকে বিকাশে ছিল ব্যালেন্স, কিন্তু 2-3টা পরোটার জন্য তো আর বিকাশে পেমেন্ট করা যায় না, তাই কি? আসসালামু আলাইকুম এভরিবডি, এই হচ্ছে অল আর ডুইং ওয়েল। সো সবাইকে আরেকটি ট্রাভেল এবং ইনফরমেটিভ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো এই মুহূর্তে আমি হাঁটতেছি মূলত হচ্ছে সিলেটের সব থেকে মানে ধনী এলাকা বলতে পারেন, সেটাকে উপশহর বলে, এবং এটা আসলে মানে শহরের একদম বাইরের সাইডে পড়েছে। তো যাই হোক, চেষ্টা করবো এই এলাকা থেকে মানে আমার ক্যামেরায় আবদ্ধ করার জন্য। তো সবাই সাথেই থাকে। তো বেসিক্যালি এভরিবডি, এটা হচ্ছে সকালের টাইম, তো যার কারণে আসলে আপনারা মানে এলাকাটাকে একদম নীরব মনে হচ্ছে, মানে মানুষজনের আনাগোনা আসলে কম। তবে একটু পরেই শুরু হয়ে যাবে অফিস আওয়ার, যেটাকে বলে মানে 9টা থেকে 10টার মধ্যে। সেই সময় মূলত মানুষজনের আনাগোনা বেড়ে যাবে, এবং মানুষজন আসলে আসলে হাই ক্লাস ফ্যামিলি বা হাই ক্লাস পিপল যদি আমি বলি সিলেটের মধ্যে, তাহলে সাধারণত মানুষজন এই জায়গাতেই থাকে। তাছাড়া আরও জায়গা যেমন ধরেন আম্বরখানা বা শহরের মধ্যেও থাকে, এটা স্বাভাবিক। তবে যারা নীরব এলাকা একটু মানে রিল্যাক্সে থাকতে চায়, শহরের কোলাহল থেকে একটু নীরবে থাকতে চায়, তাহলে আমি মনে করি তারা আসলে এই জায়গাটা কি মানে প্রেফার করে বেশি থাকার জন্য। তো আসলে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মধ্যে আমি হাঁটতেছি, তো একটু আসলে অড লাগতেছে। বাট however I should just, if I wanna to see you guys this place, so I think this video gonna be enjoyable and you are still enjoying this video. সো আরেকটা বিষয় বলি, এটা আসলে ওইরকমভাবে ট্রাভেল ব্লগ না, জাস্ট ইনফরমেশন শেয়ার করতেছি আপনাদের সাথে, যেটা জানি আমি যতদূর আমার মাথায় আছে। আরেকটা বিষয় বলি, আপনারা যদি নতুন হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকম ট্রাভেল ব্লগ আসলে আমি আমার এই চ্যানেলে আপলোড করি, এবং পাশাপাশি ক্যাম্পিং রিলেটেড বা একটু অ্যাডভেঞ্চারাস ব্লগ ইদানিং দেওয়ার চেষ্টা করতেছি। সো ভিউয়ার্স, আসলে প্রত্যেকটা জিনিসেরই প্রজ অ্যান্ড কনস থাকে, ঠিক তেমনি এই উপশহরেরও। কেননা এই উপশহরের পাশ দিয়ে নদী চলে গিয়েছে, যার ফলস্বরূপ প্রত্যেক বছরই এই শহরে আসলে বন্যা লেগেই থাকে। তাছাড়া নর্দমায় ময়লা জমে থাকার কারণে সেখানে এই বাঁধের মতো কাজ করে, তাই এটাও আরেকটা রিজন হতে পারে এই বন্যার জন্য। তো চলুন আসলে আমরা খারাপ দিকগুলো এড়িয়ে ভালো দিকগুলোই উপভোগ করি। তো এই মুহূর্তে আসলে উপশহরের সবচেয়ে ফার্স্ট ব্লক, যেটাকে বলে ব্লক এতে আমি হাঁটতেছি। আর আপনারা আসলে একটু ওয়েদারটা ডার্ক থাকার কারণে, যেহেতু রেইনি সিজন এখন চলতেছে, সেপ্টেম্বর মাস, আর পাশাপাশি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, যার কারণে এইরকম অবস্থা আর কি। মানে ফুললি আপনারা হয়তো সিনারিগুলা স্পষ্টভাবে দেখতে পারতেছেন না, একটু লাইট কম মনে হচ্ছে। হাউএভার, জাস্ট এনজয় দিস প্লেস। অ্যান্ড আসলে এই জায়গাটার নীরবতা সব থেকে ভালো লাগে, অনেকটা বাহিরের দেশের মতো ফিল আসে, যে একটু নীরব এবং নিস্তব্ধ। তো সেটাই, মানে বৃষ্টির ফোঁটাগুলো কীরকমভাবে গাছে পড়তেছে জাস্ট আপনারা ইমাজিন করেন। এটাই হচ্ছে আসলে রেইনি সিজনের সৌন্দর্য। তো এটা হচ্ছে মূলত এ ব্লকের একেবারে শেষ প্রান্ত, যেটাকে বলে মানে এরপরে আসলে শহরের এই সিটি আর কোনো বসত বাড়ি এরকম নাই। যাই হোক, সামনে যদি দেখাই, তো ভিউয়ার্স, আশা করি আজকের এই ট্রাভেল ব্লগ বা ইনফরমেটিভ ব্লগ যেটাই বলেন আপনারা, আপনাদের ভালো লেগেছে। তো এরকম আরো ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিন্ন ধর্মী একটি ট্রাভেল ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।